নমস্কার। 2025 সাল মেষ রাশি জাতক বা জাতিকাদের কীরকম যাবে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে 2025 সাল মোটের ওপর শুভ, তবে কিছু কিছু ক্ষেত্র আমাদেরকে মাথায় রাখতে হবে। যেরকম কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হওয়া সম্ভব। কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করছেন তাদের যেই অবস্থাতে আছেন সেখান থেকে ডেভেলপমেন্ট হওয়া, উন্নতি হওয়ার ইন্ডিকেশন পাবেন আপনারা মূলত মার্চ মাসের পর থেকে কিছুটা পাবেন, এবং ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে এরকম টাইমটা আসবে, এবং এর পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও কিছুটা ডেভেলপমেন্ট হবে। তবে 2025-এর মার্চ মাসের পর থেকে শনির সাড়ে সাথে মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হচ্ছে। সেই কারণে তাদের দিক থেকে যেগুলিকে মানতে হবে সেটি হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার জায়গা যেটা, সেই জায়গাটাকে খুব ভেবেচিন্তে নিতে হবে। কোনো হুইমজিক্যাল ডিসিশন নেবেন না। কোনো কিছু হঠাৎ করে মনে হলে কোনো ইম্পালসিভ ওয়েতে কোনো কাজ করবেন না, সেটা হলে আপনাদের সমস্যা আসতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু খুব বুঝে শুনে আপনাদের চলা প্রয়োজন মেষ রাশি জাতক বা জাতিকাদের। মূলত লগ্নের ইম্প্যাক্টটা 20% থাকে, রাশির ইম্প্যাক্টটা 80% থাকে। এবং এর পাশাপাশি আপনাদের বিবাহ জীবনের ক্ষেত্রে মোটের ওপর শুভ থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য, মতানৈক্য এই জিনিসগুলো হতে পারে। বিশেষ করে ইনলসদের সঙ্গে কিছু প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা আপনাদের অ্যালার্ট থাকতে হবে, ভেবেচিন্তে কথাবার্তা বলতে হবে। কাউকে অপ্রিয় সত্য কথা বলবেন না, তাহলে শত্রুতার ক্ষেত্র কিন্তু বাড়বে। বছরের মধ্যভাগের পর থেকে কিছু ক্ষেত্রে প্রেশার, কর্মক্ষেত্রে একটু চাপ আসা, অর্থনৈতিক একটু প্রেশার আসা, এই জিনিসগুলো কিন্তু হওয়ার ইন্ডিকেশন রয়েছে। এছাড়া সাংসারিক জীবন বা পারিবারিক জীবন মোটের ওপর শুভ, মোটের ওপর ভালো মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। শরীর নিয়ে কিছুটা উদ্বেগ থাকার ইন্ডিকেশন রয়েছে, বিশেষ করে ব্লাড রিলেটেড প্রবলেম আসতে পারে এবং লোয়ার অ্যাবডোমিনাল কোনো সমস্যা আসতে পারে, সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যাদের মেষ লগ্ন বা মেষ রাশি যাদের, বিশেষ করে লগ্ন যাদের, তারা যদি আপনারা যদি আপনাদের কোনো ইষ্ট দেবতা, যেরকম গুরু, আপনারা যদি দীক্ষিত হন, আপনারা যদি গুরুর শরণাপন্ন হন বা গুরুকে যদি মানেন বা গুরুর মন্ত্র যদি জপ করেন, ওং গ্রাং গ্রিং গ্রৌং শাহ গুরবে নমঃ, এই মন্ত্র যদি পাঠ করতে পারেন প্রত্যহ 108 বার করে, তাহলে আপনারা অনেকাংশেই সুবিধা বা হেল্প পাবেন ডিভাইন এনার্জি। এছাড়াও ত্রম্বক দেবের যদি আপনারা পুজো করতে পারেন, বা 8 হাত, যে শিবের 8টি হাত আছে তার যদি পুজো করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। এই হলো মেষ রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল কীরকম যাবে তার বর্ণনা। নমস্কার।